সরাসরি চলে যাব সুকান্ত মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সুকান্ত, আশ্বিন মাস আর মাত্র কিছুদিন পরে মা আসবেন, আর সেই দুর্গতি নাশিনীর সঙ্গেই কি বিচার আসবে তাই মনে করছেন চিকিৎসকরা? দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশেক আরোমা থেরাপি স্টপেজ ক্রিম, আর খুঁজে পাও নতুন আমিকে। একেবারে দেখো, ঠিক এক মাস আগে তারা তাদের সতীর্থকে হারিয়েছেন এবং সেই যেখানে দাঁড়িয়ে এই আন্দোলনের সূত্রপাত সেই জায়গা থেকে একবার সেই অভিশপ্ত বিল্ডিংটাকে একবার দেখানোর চেষ্টা করবো। এমার্জেন্সি বিল্ডিংয়ের সেই সেমিনার হল, সেখানে ঠিক আজকে এক মাসে পড়লো আজকে দিন, সেই অভিশপ্ত দিন যেদিনকে তারা তার সতীর্থকে হারিয়েছিলেন। এবং কাকতালীয়ভাবে ঠিক এক মাস পরে কিন্তু শহর কলকাতার যে পুজোকে কেন্দ্র করে পরিচয়, সেই দুর্গা পুজো, কোথাও না কোথাও তাদের যে গ্রাফিতি বা তাদের যে আঁকা, এই উৎসব এবং তাদের সতীর্থকে হারিয়ে দেওয়া দুটোকে কোথাও না কোথাও তারা যেন মিশিয়ে দিয়েছেন। সেই গ্রাফিতি আঁকার কাজ ইতিমধ্যে চলছে। সারা দিন ধরে কালকে তারা আন্দোলন চালিয়েছেন, সারা রাতের ধরে তারা কখনো ক্যানভাসে এঁকেছেন, কখনো রাস্তাকেই তারা তাদের ক্যানভাস বা তাদের এই আন্দোলনের কার্যত ক্যানভাস তারা বানিয়ে নিয়েছেন রাস্তাকেই। সেখান থেকে দাঁড়িয়ে তারা কিন্তু মানে একেবারে ক্লান্ত পরিশ্রান্ত, কিন্তু আজকে সুপ্রিম কোর্টের দিকে তারা তাকিয়ে রয়েছেন যে সেখানে সিবিআইয়ের তরফে কি তথ্য রিপোর্ট তারা দেন এবং সেই পরিপ্রেক্ষিতে সর্বোচ্চ আদালত কি বলে। আমাদের সাথে এই মুহূর্তে ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল থেকে একজন চিকিৎসক এসেছেন, তার সাথে একবার সরাসরি কথা বলে নেবো। এদিকটা আসুন। এই এক মাস হয়ে গেল, কি বলবেন এক কথায়? বিচারের কি পেলো? কারণ আমরা দেখছি অবিচারের এক মাস দেখা যাক বিচার কি হয়। উই ডিমান্ড জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস। দেখা যাক কি হয়। আজকে 11টার সময় তো কিছু না কিছু জানা যাবে, দেখা যাক। আমরা বারবার প্রশ্ন করছিলাম ডাক্তারদের যে তাদের কাজ চিকিৎসা করা, কিন্তু এই এক মাসে সংজ্ঞাটাই বদলে গিয়েছে। না, চিকিৎসা তো চলছেই, ইমার্জেন্সি চলছে, আউটডোর চলছে, ওটি চলছে, সবই তো চলছে। কোথাও না কোথাও চিকিৎসকরা পুরো তো ফিরতে পারছে না, কারণ তাদের নিরাপত্তার দাবিটা দিয়ে তারা অনড়। সিনিয়র চিকিৎসকরা তো ডিউটি চালাচ্ছেন, আমরা এখন দেখছি সব ডিউটি, তো ওরা তো এখন আছে আন্দোলনের মধ্যে। নাকি সর্বোচ্চ আদালতের দিকে তাকিয়ে আছে, দেখা যাক কি হয়। দেখতে পাচ্ছি আপনার ব্যাচেও রেখা রয়েছে উই ডিমান্ড। প্রথম দিকে সেটা ছিল উই ওয়ান্ট জাস্টিস, সেটা উই ডিমান্ড জাস্টিস হয়ে গেছে এখন ডিমান্ড। দেখা যাক কি হয়, কি রেজাল্ট আসে। তো আজকে সর্বোচ্চ আদালতের দিকেই কিন্তু তারা তাকিয়ে রয়েছেন এবং ভোরের আলো কিন্তু ফুটে গিয়েছে, সকাল 6টা বেজে গিয়েছে। গতকাল রাতের থেকে আমরা দেখেছিলাম যে কখনো কবিতার মাধ্যমে, কখনো গানের মাধ্যমে, ঠিক এই মঞ্চ থেকেই তারা কিন্তু মুখরিত হয়েছিলেন, তারা কিন্তু বারবার মানে সোচ্চার হয়েছিলেন। সেখান থেকে দাঁড়িয়ে কখনো তারা ক্যানভাসে এঁকেছেন, আবার কখনো তারা রাস্তায়, যে তুমি দেখতে পাচ্ছ একদম শেষ তুলির টান সেখানে চলছে এবং সেখানে পরিষ্কার ভাষায় যেটা বোঝা যাচ্ছে যে ত্রিনয়নী অর্থাৎ মা দুর্গার প্রতিমূর্তি রয়েছে। আবার যদি আমরা তার মাঝখান বরাবর যে ত্রিশূল, যেটা দিয়ে অসুরকে বিনাশ করা হয়েছিল, সেখানে আমরা দেখতে পাচ্ছি ডাক্তারের স্টেতো, অর্থাৎ ডাক্তারের যে পরিচয়, তার যে কার্যত পেশার যে পরিচয়, সেটা কোথাও না কোথাও জড়িয়ে রয়েছে। ফলত এই আসন্ন যে সেলিব্রেশন, আসন্ন যে উৎসব, সেখানে কোথাও না কোথাও আমরা যাতে এই সুবিচারের রাস্তা থেকে সরে না আসি, দিগ্ভ্রান্ত না হই, সেটাকে কোথাও না কোথাও কিন্তু গ্রাফিতির মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। এবং সামনে তুমি দেখতে পাচ্ছ একজন জুনিয়র চিকিৎসক সারা রাত্রি ধরে তিনি ক্যানভাসে রং তুলির মাধ্যমে একটি প্রতিকৃতি এঁকেছেন নির্যাতিতার, যেখানে তিনি তার মতন করে এই প্রতিবাদকে সামনে এনেছেন। যেখানে দেখা যাচ্ছে নির্যাতিতার একটা প্রতিকৃতি সেখানে আঁকা হয়েছে, মুখে কালো গোলাপ, অর্থাৎ তিনি হয়তো বলতে পারছেন না। তার হয়ে আজকে হাজারো হাজারে মানুষ গোটা বিশ্ব জুড়ে, গোটা দেশ জুড়ে পুরো ডাক্তার ফ্র্যাটার্নিটি তারা কিন্তু রাস্তায় নেমেছেন। সেটাকে সামনে রেখেই কিন্তু এই গোটা আঁকাটাকে করা হয়েছে, ক্যানভাসে রং তুলিতে তা ভরানো হয়েছে। এবং আজকে 10টার কিছু পরে ফের এই গোটা যে ক্যাম্পাসে বা এই যেখানে তারা আন্দোলন করছে সেখানে তারা আসবেন এবং অবশ্যই আজকে কিন্তু সারা দিনে নজর থাকবে সুপ্রিম কোর্টের শুনানি এবং তার ঘটনা পরম্পরার উপরে। একেবারেই তাই সুকান্ত। একদিকে যখন ক্যানভাস ভরে উঠছে নানা রঙে, নির্যাতিতার অবয়ব তৈরি করার চেষ্টা করছেন তারই সতীর্থরা, তার পাশাপাশি একেবারে পথের ওপরে যে ছবি আঁকা হয়েছে ত্রিনয়নী দুর্গা, তার চোখেও কিন্তু আজকে জল। আসন্ন দুর্গাপুজো, তবে তার আগে বিচার চাইছেন গোটা রাজ্যের মানুষ, বিচার চাইছেন আরজি করের ডাক্তাররা। পাশাপাশি ছবি আপনারা দেখছেন, কলকাতায় গতকালও কিন্তু রাত দখল দেখা গেল। একেবারে বিকেল থেকেই কিন্তু মানুষের ঢল নেমেছিল উত্তর থেকে দক্ষিণ কলকাতা, সর্বত্রই কাতারে কাতারে মানুষ পথে নেমেছেন এবং তারা সকলেই নির্যাতিতার বিচারের দাবিতে সরব হয়েছেন। রাত ভোর
একেবারে দেখা গেল রাজ্যের মানুষজনকে পথে। শুধু রাত নয়, রাত গড়িয়ে যখন সকাল এলো, উত্তরবঙ্গের মানুষজন পথে নামলেন। তারাও একেবারে মঙ্গল কামনা করলেন, মঙ্গল বার্তা পৌঁছে দিতে চাইলেন সবার জন্য। সময় যত গড়াচ্ছে, প্রতিবাদের ভাষা তত বদলাচ্ছে, প্রতিবাদের চেহারা তত বদলাচ্ছে। রোজ এক একটা নতুন নতুন চেহারায় প্রতিবাদের বিভিন্ন আঙ্গিক ধরা পড়ছে। খেলোয়াড় মান্তু ঘোষ, তিনি আজ ভোট দখলের ডাক দিয়েছিলেন, আর তাঁর ডাকে সাড়া দিয়ে শিলিগুড়ির হাসমি চকে ভিড় জমালেন নারী পুরুষ সকলেই। বিচার চাই, উই ওয়ান্ট জাস্টিস নয়, দাবি বদলে এখন উই ডিমান্ড জাস্টিস।